আপনারা জানেন যে গত 17 জুলাই থেকে 27 জুলাই, আজকে 28 জুলাই, এই 10 দিন সময়ের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনুরোধ এবং নির্দেশনা পরামর্শ সাপেক্ষে আমরা পিটিআরসি থেকে, এনটিএমসি থেকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করি। সেটা হচ্ছে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে কিছু কিছু জায়গায় সাময়িকভাবে। এবং 18 তারিখ বৃহস্পতিবার, জুলাই 18 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মহাখালীর ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় সেখানে সার্ভার সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। মানে যে কোন এক্স্যাক্টলি লোকেশনে এই তারগুলো পড়ে গেছে, তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা মেরামত করা হয়। ফলে আমাদের একটা মাত্র কুয়াকাটা সাবমিট কেবলের স্টেশনটি ওপেন থাকে। আমরা জরুরি কার্যক্রম চলমান রাখার জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের সি পোর্ট, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আমাদের যে ডিপ্লোম্যাটিক এনক্লেভ, কূটনৈতিক পাড়া, মিডিয়া, বাণিজ্যিক কেন্দ্র, ব্যাংকিং এরিয়া, এগুলোতে আমরা ইন্টারনেট দেই। ফলে 3 দিন আমরা অধিকাংশ আমাদের কেন্দ্রগুলো বিশ্বের সাথে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়, কিন্তু 3 দিন সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলেও আমাদের জরুরি সেবাগুলো, জরুরি কার্যক্রমগুলো, আন্তর্জাতিক যোগাযোগ আমরা রক্ষা করতে পারি। তো আমাদের স্যাটেলাইট আপ এন্ড রানিং ছিল, আমাদের ইন্টারনেট আমরা সাময়িকভাবে বিঘ্ন ঘটে, ব্যাহত হয় সারা দেশে ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য। তো আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল 3টার সময় আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কের 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। এবং বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ। এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারাও যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতি গ্রহণ করবে। এবং আশা করছি আমরা যে আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ স্থাপন করতে পারবো, পুনঃস্থাপন করতে পারবো। সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে 3টার পর, তারা 3 দিনের মধ্যে তারা এই 5GB ডেটাটা প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন। এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন দীর্ঘ আলোচনা শেষে।